ইরানের উপর যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল হওয়ায় দেশটির অর্থনীতিতে নতুন আশার সঞ্চার হয়েছে। আগামী ২১শে আগস্ট পর্যন্ত মার্কিন সাধারণ লাইসেন্সের আওতায় অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল বিক্রি করতে পারবে ইরান। মাত্র ২ মাসের এই সাময়িক ছাড় থেকেই কয়েকশো বিলিয়ন ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সাময়িক ছাড় স্থায়ী অর্থনৈতিক স্বস্তির নিশ্চয়তা নয়। তাদের মতে সমীকরণটি এত সহজ নয়। ১৭৮৯ সালের জিম্মি সংকটের পর থেকে পারমাণবিক কর্মসূচি, মানবাধিকার লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে ইরানের উপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমারা। শুধুমাত্র ২০২৩ সাল থেকেই ১,০০০-এর বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান, জাহাজ ও বিমানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। আন্তর্জাতিক ও আইনি মারপ্যাচে এই জটিল জাল ভাঙা হবে দীর্ঘমেয়াদী এক প্রক্রিয়া। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশে কিছু নিষেধাজ্ঞা তুলতে পারলেও কংগ্রেসের পাশ করা আইনগুলো বাতিলে লাগবে আইন প্রণেতাদের সবুজ সংকেত। আর এরই মধ্যে এই চুক্তির তীব্র বিরোধিতা শুরু করেছেন রিপাবলিকানরা। মার্কিন অর্থ শেষ পর্যন্ত ইরানের শক্তিশালী আধাসামরিক বাহিনী আইআরজিসির হাতে চলে যাবে কিনা তা নিয়ে ওয়াশিংটনে চলছে তুমুল বিতর্ক। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হলেও বহুজাতিক কোম্পানিগুলো এখনই ইরানে বড় বিনিয়োগের ঝুঁকি নিতে নারাজ। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সাথে তেহরানের সম্পর্ক এবং মার্কিন মামলার ভয় তাড়িয়ে বেড়াচ্ছে বৈশ্বিক ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলোকে। বিশেষজ্ঞদের মতে ৬০ দিনের এই লাইসেন্স ইরানের অর্থনীতিতে কিছুটা অক্সিজেন দিলেও ৪ দশকের নিষেধাজ্ঞার জট পুরোপুরি খুলতে পার হতে হবে আরও বহু বছরের আইনি ও রাজনৈতিক জটিল পথ। অরিসুল ইসলাম, ৭১।